কিন্তু আমরা তো কোরআন মানে আমাকে সুবিধা মতো, মানুষ কোরআন মানে সুবিধা মতো, মানুষ মন থেকে চায় সম্পদ, মুখে কয় আমরা কোরআন মানি, আমরা আল্লাহ মানি। যেরকম একটা ছোট নমুনা দিই, আমারই আত্মীয়, আমার বড় ভাই, সে বাংলাদেশ বিমানের একজন সিকিউরিটি ইনচার্জ ছিলেন, চাকরি করতেন, এবং সৌদি আরবে অনেক বাঙালি আছেন, তারা থাকেন। আমরা যে হজ করতে যাই না, তো হজ করতে গেলে হজ শেষে সৌদির বাদশাহ কর্তৃক একটা কোরআনের বাংলা অনুবাদ হয় প্রত্যেক হাজির নিজের মাতৃভাষায়। সেটাকে আমাদের বলে তাফসিরুল কোরআন, মারিফুল কোরআন। এই মারিফুল কোরআনটা প্রতি ভাষায়, মানে ফিলিপিনি ভাষায় মানুষ যদি 1 লাখ আসে, 1 লাখ ফিলিপিনির লেগে, বাঙালি যদি বাংলা ভাষায় 1 লাখ যায়, 1 লাখ বাঙালির লেগে, এইভাবে প্রত্যেক ভাষার মানুষের জন্য তার নিজের ভাষায় কোরআনটাকে তার অনুবাদ কইরা ফ্রিতে উপহার দেয়। এখন প্রত্যেকের উপহার দেয়, তা আমরা কি, আমি কথাটির জন্য বলি যে আমরা কি সত্য মানি না স্বার্থ মানি? আমরা স্বার্থের জন্য সত্য ভালাই দিই। তার একটা নমুনা দিই, এই কোরআন শরীফটা যখন উপহার দেয় সবাই চুমা নেয়। তো আমি তো হজ করতে, মানুষ যে হজ করতে যায়, হজ শেষে তো সোনা দানা কিনে, খেজুর কিনে, কম্বল কিনে না, তসবিতা আলী কিনে, মার্কেট একটু ভালোই করে, 2 কার্টুনও জায়গা হয় না। তো এমন সময় অনেক কম্বল টম্বল জিনিসপত্র, সোনা দানা সবই কিনছে, সাথে আবি জমজম কূপের 1 গ্যালন পানি দেয় যে বিমান থেকে, আর হলো কোরআনটা দেয়। এখন কোরআনটা তুমি থেকে দেয়, বিমানে আইলে বিমানে একটা ওয়েট লিমিটেড আছে যে এত কেজি, তুমি 35-30 কেজি মাল নিতে পারবা, এর বেশি নিতে পারবা না। যখন নাকি ওয়েট স্কেলে যায়, তখন দেখে যে হাজি সাহেবের মাল তো বেশি হয়ে গেছে, কিংবা ঘরের থেকেও মাপে যখন, তখন কয় যে আপনি 2-4 কিলো কমান। সর্বপ্রথম হাজি সাহেব কী করে জানো? কোরআনটারে নামায় দেয়। কেউ করলে খেজুর থেকে আহে না, যে খেজুরটা নেওয়ার দরকার নাই, খেজুর থাক। কেউ সোনার পোটলাটা, যে স্বর্ণ কিনছে, স্বর্ণের পোটলাটা নামায় না। কেউ কম্বল না, মানে যে কম্বল কিনছি দেয়া গেলাম, কম্বল নিমু না, কম্বলও থয় না, খেজুরও থয় না, তেল লোশন শ্যাম্পু সাবান থয় না, কিন্তু কোরআনটারে থুয়ে আহে। তো কেন কইলাম, ওনার বাসায় আমি গেছি, দেখি কি মানুষ একজন কোরআন আছে 20-25টার মতো, এত কোরআনকে আপনার রুমে, তাও একই কোরআন। কয় ভাই ইতি হাজিরা ফালাই থুয়ে যায়, আমি আইনা থুয়ে দিই। আমি খেলাম কেন? কয় কি, যখনই ওয়েটে আসে তখন তারা কি করে, যখন বলে যে ওজন বেশি, পয়লা কোরআনটা রাখে, তখন যখন দেখে যায় আরই অনেক সময় ওই যে জমজম কূপের পানি আনলে ওটাও রেখে দেওয়া যায়। জমজম কূপের পানি খেলেও অন্তর পরিষ্কার হয়, আমাদের ধ্যান ধারণা, তাই না? রূপ বেহাত যায়, রহমতের পানি, এই রহমতের পানিও থেকে গেলে। আর সর্বশ্রেষ্ঠ সত্য আল কোরআন, সর্বশ্রেষ্ঠ সুন্দর আল কোরআন, সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানময় হচ্ছে আল কোরআন। এই আল কোরআনটা আমরা থুইয়া খেতা গম্বল আর খেজুর সোনা দানা লই আহি। তা আমরা মুখে কই সত্য মানি, কিন্তু আমরা বলে স্বার্থে এক চুল ছাড় দিই না, স্বার্থটা আমাদের পুরা লাগবো। আচ্ছা মনে করেন আপনি যদি কোন যে আইসা বিবি সাহেবের হচ্ছে যে বিবি সাহেব ওই সোনা দানা আর কম্বলের ওজনটা বেশি ছিল, দেখা আমি ওটি রাইখা থুই আইসি এয়ারপোর্টে, এই যে কোরআনুল কারিমটা তোমার লেগে লই আইসি, তুমি এটা পড়বা, সঠিক পথ পাইবা, সব পাইবা। বিবি সাহেব আপনার কি কইব? স্বর্ণ থুইয়া যদি কোরআন লই আহেন, বিবি সাহেব কি কইব? আমাকে দরকার হইলো এগো কোরআন মুখে, মানে মুখে মুখে, এই জিনিসটা যেন না হয়। কেন বি প্র্যাকটিক্যাল দেখলাম সত্য, যারা হজের মধ্যে যাইয়া এহরাম পরা অবস্থায় পশু শিকার করা হারাম, কোনো জীব হত্যা করতে পারবো না। এহরাম পরা অবস্থায় গালি দেওয়া হারাম, এহরাম পরা অবস্থায় রাগ করা হারাম, এহরাম পরা অবস্থায় এই সমস্ত যত অপকর্ম আছে কিছুই করতে পারবা না। অহন্ত দিয়ে এহরাম পরা অবস্থায় কিলেগিলিও করে। আমি নিজে উমরা করবার লইছি, কি খালি হজে আইসি দেখে, নইলে তোর এখানে জিন্দা গাইরা থিতাম আর হারমাই জানে, মানে 2 জনে লাগে এসে যে টাকা পয়সা ই করে। তো এই জিনিসটা কেন হবে? উনিও কিন্তু আলেম, উনি ইমাম হয়ে গেছেন। তো এই হজ কি, এটা আগে জানতে হবে।